আমরা অনেকেই ইউটিউবে কাজ করি কিন্তু এই ভিডিও আপলোড করার সময় অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। সো অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমরা প্রপারলি তো থাম্বনেইল মোটামুটি তৈরি করতে পারি কিন্তু সেই থাম্বনেইলগুলো ভিডিওতে কিভাবে অ্যাড করব এটা আমরা পারি না। বা অনেকের কিন্তু পারি কিন্তু আপলোড করতে সমস্যা হয়। সো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ভিডিওর থাম্বনেইলটা কোন উপায়ে আপনি ভিডিওতে সেট করতে পারবেন এবং কয়টা উপায়ে কিন্তু সেট করা যায় এটা আজকে দেখাবো এই ভিডিওতে। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে থাম্বনেইলটা আছে আপনি ভিডিওতে কীভাবে অ্যাড করবেন এটা কিন্তু আজকে প্রপারলি কিন্তু বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। একটা ভিডিওতে কিন্তু থাম্বনেইল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা থাম্বনেইলটা সেট না করতে পারি তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ক্লিক করবে না এবং সিটিআর কিন্তু কমে যাবে এবং ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাবে। সো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু থাম্বনেইল অ্যাড করতে হবে। সো আজকে আমরা দেখব ইউটিউব ভিডিওতে আমরা কয়টা উপায়ে থাম্বনেইল অ্যাড করতে পারি। সো এটা হচ্ছে ৩টা উপায় রয়েছে। আমরা কিন্তু ৩টা উপায়ে কিন্তু আমাদের ভিডিওগুলোতে কিন্তু থাম্বনেইল কিন্তু সেট করতে পারি। সো এই ৩টা উপায়গুলো কি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো নাম্বার 1 এ রয়েছে হচ্ছে আপনার Google Chrome ব্রাউজার দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে থাম্বনেইল অ্যাড করা যায়। Google Chrome ব্রাউজারের মধ্যে কি করতে হবে আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে সেখানে আমরা দেখাচ্ছি যে Google Chrome ব্রাউজারে কি করতে হবে। সো আমরা এখন দেখতে পাচ্ছেন এখন আমরা স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমরা এখন সিম্পলি যাব কোথায় আমাদের Google Chrome ব্রাউজারের মধ্যে যাব এখন। তো গুগলে চলে আসলাম, আসার পরে আমরা কি করব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাব। তার জন্য কি করব আমরা লিখব হচ্ছে studio.youtube.com। লেখার পরে সার্চ করলাম, এখন আমরা এখানে সাইন ইন ক্লিক করে দেব। সাইন ইন আসার পরে এখানে কিন্তু আমাদের সব চ্যানেলগুলো চলে আসবে। সো আমাদের যে কাঙ্ক্ষিত চ্যানেলটা রয়েছে সেখানে আমরা সুইচ করে নেব। সো সুইচ করে নেওয়ার পর কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে, একটু লেট হচ্ছে। সো এই যে ডান দিকে কর্নারে কিন্তু আমরা এখানে চ্যানেলটা আমরা কিন্তু সুইচ করতে পারবো। আমরা এখন কি করব সিম্পলি এইটা আমরা চলে আসলাম। এটা কিন্তু আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। সো আমাদের চ্যানেলে চলে আসলাম ড্যাশবোর্ডের মধ্যে। এটা আমরা যাব এখন সুইচ করে আমাদের যে চ্যানেলটা রয়েছে মেইন চ্যানেল সেটা আমরা যাব হচ্ছে এই যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যানেল থিঙ্ক অ্যাডভান্স টেক। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন আমার। সো এখন আমরা চলে আসলাম আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যেখানে আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে। তো এই ভিডিওতে আজকে আমি দেখাবো কিভাবে আপনি থাম্বনেইল অ্যাড করবেন, সেটা অ্যাড করে দেখাবো। সো এর জন্য আমরা এখন যাব হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশনে। এই দেখুন এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট সেকশন। সেটা কই কন্টেন্ট সেকশন, এই যে এখানে এটা হচ্ছে কন্টেন্ট সেকশন। সো এখানে একটা ক্লিক করে দেব। কন্টেন্টটা আসার পরে যে ভিডিওতে আমাদের থাম্বনেইল অ্যাড নেই সেটা কিন্তু দেখা যাবে। এই যে দেখুন এখানে এই ভিডিওতে কিন্তু আমার থাম্বনেইলটা অ্যাড করা নেই, শুধুমাত্র এসইও করা রয়েছে এবং ভিডিও কিন্তু টাইটেলটা কিন্তু আপলোড করা রয়েছে। সো এখন আমরা এখানে থাম্বনেইল অ্যাড করার জন্য কি করব সিম্পলি এই ভিডিওতে একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা এডিটর কিন্তু একটা অপশন পেয়ে যাব, আমরা কিন্তু ভিডিওটা কিন্তু এডিট করতে পারবো। সো এখন দেখুন এখানে আমাদের টাইটেল রয়েছে, ডেসক্রিপশন রয়েছে, সব কিছু কিন্তু দেওয়া রয়েছে, শুধুমাত্র থাম্বনেইলটা দেওয়া নেই। এখানে একটু জুম করুন, দেখুন লেখা আছে থাম্বনেইল বলে অপশন। এইখানে কিন্তু আমাদের থাম্বনেইলটা অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের প্রসেস। সো এটা কি লেখা আছে এখানে আপলোড থাম্বনেইল। সো এটা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এসে আপনি studio.youtube.com এর মধ্যে ঢুকে চ্যানেলের মধ্যে ড্যাশবোর্ডে এসে কিন্তু ভিডিও সেকশনে এসে এডিট করার জন্য কিন্তু আপনি এখানে এই অপশনটা পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান যে আমি ভিডিও আপলোড করার সময় থাম্বনেইল লাগাবো তাও কিন্তু পারবেন, তবুও পারবেন। সেটা হচ্ছে সেম এরকমই দেখা যাবে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন ক্রোম ব্রাউজার দিয়ে, তখন কিন্তু এটা এরকমই দেখা যাবে, লেখা থাকবে আপলোড থাম্বনেইল। সো আমরা এখানে কি করব সিম্পলি এখানে আপলোড থাম্বনেইলে কি করব এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর সো ভিউয়ার্স এখন আমরা কি করব সিম্পলি আমরা এখানে আপলোড বলে অপশন রয়েছে, আপলোড ফাইল এখানে ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দিলাম। এখানে দেওয়ার পর কিন্তু আমাদের এখানে অ্যালাউ চাইবে, যেহেতু কিন্তু ফার্স্ট টাইম করছি ডিভাইস দিয়ে। সো এজন্য কিন্তু এখানে কি করব আমরা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে দেখুন লেখা আছে যে কি গ্যালারি বলে অপশন, এখানে ক্লিক করে দেব। এখন আমরা কি করব আমাদের থাম্বনেইলটা কিন্তু চলে এসেছে, দেখুন এই যে এটা থাম্বনেইল আমাদের, এখানে একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমাদের থাম্বনেইলটা কিন্তু এখানে আপলোডিং হয়ে শুরু হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে কি আপলোডিং। সো এখানে কিন্তু ভিডিও থাম্বনেইলটা কিন্তু অ্যাড হওয়া শুরু হয়ে গেছে, সেট হয়ে গেল। সো এটা হচ্ছে আপনাদের গুগল যাদের ক্রোম ব্রাউজারে কাজ করেন, ভিডিও আপলোড করেন এবং ক্রোম ব্রাউজারে কাজ করেন, এসইও করেন, তাদের জন্য কিন্তু এই প্রসেসটা যে আপনি কিন্তু
ক্রোম ব্রাউজারের মধ্যে এসে কিন্তু আপনি থাম্বনেল সেট করতে পারেন। এটা হচ্ছে সেই প্রসেস। সো এখন আমি এটা সেভ করে দিব। এটা সেভ করে দিলাম। এখন সেভ করে দেওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে আমাদের মেইন অ্যাপের মধ্যে। ইউটিউব যে মেইন অ্যাপটা রয়েছে না, সেখানে গিয়ে আমরা দেখাবো সেখানে কীভাবে আমাদের এই থাম্বনেলটাকে কীভাবে অ্যাড করতে হয় বা চেঞ্জ করতে হয়, সেখানে আমরা গিয়ে দেখাবো এখন। সো আমরা এখন যাচ্ছি আমাদের ওই ইউটিউব অ্যাপের মধ্যে। চলে আসলাম ইউটিউব অ্যাপের মধ্যে। এখন এখানে আসার পরে আমরা কি করব, আমাদের চ্যানেলটা কিন্তু সুইচ করতে হবে। প্রথমে আমাদের ভিডিওটা রয়েছে ওই চ্যানেলের মধ্যে, থিঙ্ক অ্যাডভান্স টেকের মধ্যে। সো আমরা কী করবো, এখানে সিম্পলি আমাদের চ্যানেলটা এখানে সুইচ করে নেব। সো চলে আসলাম আমরা থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলের মধ্যে। এখানে আসার পরে আমাদের চ্যানেলের এখানে ক্লিক করলাম। এখন চলে আসলাম চ্যানেলের হোম পেজে। এখন এখানে দেখুন ভিডিও সেকশন রয়েছে, ক্লিক করলাম ভিডিওতে। এখানে দেখুন আমাদের এই যে ভিডিওটা কিন্তু কেবল থাম্বনেলটা আমি সেট করলাম কেবল এই মাত্র, মানে আপনার সেট করলাম কোথায়, সেট করলাম হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে। এটা হচ্ছে আমরা কেবল সেট করলাম হচ্ছে কোনটা, এই যে এটা সেট করলাম। সো এখন আপনি যদি চান যে আপনি ইউটিউব অ্যাপের মধ্যে এসে ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করবেন বা থাম্বনেল অ্যাড করবেন, তারপর কি করতে হবে, তাহলে কি করতে হবে, সিম্পলি আমরা এই যে এখানে দেখুন ভিডিওর উপরে ডান দিকে কর্নারে কিন্তু কি আছে, থ্রি ডট অপশন রয়েছে। এখানে থ্রি ডট অপশন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে দিলাম ক্লিক করে একটা। এরপর দেখুন লেখা আছে এডিট বললো অপশন, এখানে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দিলাম। সো এটা হচ্ছে অ্যাপের কাজ। ইউটিউব অ্যাপ দিয়ে কিন্তু থাম্বনেল সেট করা যায়, চেঞ্জ করা যায়। এটা হচ্ছে অ্যাপের কাজ। সিম্পলি আমরা এখানে কি করবো, এখন আমরা এখানে এই যে এখানে দেখুন কি রয়েছে, পেন আইকন রয়েছে। আমরা এখানে পেন আইকনে ক্লিক করে দেবো। এই পেন আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে চেঞ্জ। এখানে যেহেতু আমাদের থাম্বনেলটা অ্যাড করছি আগে, তার জন্য কিন্তু এখানে চেঞ্জ লেখা রয়েছে। যদি এখানে থাম্বনেলটা না থাকতো তাহলে কি হতো, এখানে লেখা থাকতো যে অ্যাড থাম্বনেল বা সেট থাম্বনেল লেখা থাকতো। সো অবশ্যই আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ অপশন ক্লিক করে চেঞ্জ করতে পারি, অথবা নতুন কোনো থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমরা গুগল অ্যাপ দিয়ে কিন্তু এটা করতে পারি। এটা হচ্ছে সেই প্রসেসটা। সিম্পলি ক্লিক করে দেবো থাম্বনেলের উপরে। এরপর এটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা সেভে ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এখানে সেভ চলে আসবে অপশন। সেভে ক্লিক করলে কিন্তু থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি গুগল এটা হচ্ছে আমাদের কি ইউটিউব অ্যাপ দিয়ে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয় এটা দেখালাম। তাহলে দুইটা প্রসেস গেল। একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা থাম্বনেল অ্যাড করলাম, এবং দুই নম্বর হচ্ছে কি যে ইউটিউব অ্যাপ দিয়ে থাম্বনেলটা সেট করলাম। এখন আমরা দেখব থার্ড যে ওয়েটা আছে, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ। সেটা হচ্ছে এইটা ওয়াইটি স্টুডিও অ্যাপ। চলে আসলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে। এখানে সেম প্রসেস, ইউটিউব অ্যাপের মধ্যে সেম প্রসেস, সেরকমই কাজ করতে হবে, সেটা আমরা দেখাচ্ছি এখন। সো আমরা এখন চলে আসলাম হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে এখানে একটু লোডিং নিচ্ছে, নেট সমস্যা হচ্ছে হয়তো। সো আমরা একটু ওয়েট করি, এটা লোডিং হোক, তারপর আমরা দেখাই। সো এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসলো। এটা আমাদের এখন কি করতে হবে, সুইচ করতে হবে। তারপর আমরা এখানে লোগোতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের সুইচ অ্যাকাউন্টে যাব। এরপর থিঙ্ক অ্যাডভান্স থেকে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন আমরা কোন ভিডিওতে আমরা থাম্বনেল চেঞ্জ করব, সেটা হচ্ছে দিতে হবে হচ্ছে কন্টেন্ট সেকশনে। আসলাম কন্টেন্ট সেকশনে। আসার পরে এই যে দেখুন প্রথমে রয়েছে কি যে ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে কীভাবে ভিডিও ভাইরাল হবে। এইটা হচ্ছে আমাদের থাম্বনেল চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদের এখানে একটা ভিডিওতে একটা ক্লিক করে দেবো। সো দিলাম ক্লিক করে। এখানেও দেখুন সেম প্রসেস ওই ইউটিউব অ্যাপের মধ্যে রয়েছে। এখানে কি রয়েছে দেখুন, এই যে এখানে রয়েছে হচ্ছে আপনার পেন আইকন, ঠিক আছে। এখানে কিন্তু পেন আইকন রয়েছে। দিলাম ক্লিক করে পেন আইকনের উপরে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ডাবল পেন আইকন রয়েছে, আবারও দেখুন পেন আইকন রয়েছে এখানে। সো পেন আইকনে দিলাম ক্লিক করে, এই যে পেন আইকনে ক্লিক করে দিলাম। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু হুবহু কিন্তু ওই অ্যাপের মতোই কিন্তু আমাদের এখানে থিমটা কিন্তু চলে আসলো। সেটা হচ্ছে দেখুন চেঞ্জ রয়েছে। আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারি, আমরা অ্যাড করতে পারি নতুন একটা থাম্বনেল। এরপর ডানে ক্লিক করব। এরপর আমরা সেভে ক্লিক করব। তার মানে কি বুঝলেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ এবং ইউটিউব মেইন অ্যাপ যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে, সেটা দুইটা প্রসেস কিন্তু একই প্রসেস। কিন্তু শুধুমাত্র আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, যাদের গুগল ক্রোম ব্রাউজারে আমরা কাজ করি, এসিও করি, ভিডিও আপলোড করি, সেখানে কিন্তু আমাদের একটু ভিন্ন প্রসেস। সেখানে গিয়ে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু কন্টেন্ট সেকশনে গিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। সো অবশ্যই বুঝে গেলেন যে থাম্বনেল চেঞ্জ করা বা থাম্বনেল অ্যাড করার ওয়ে কয়টা, তিনটা। একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, একটা হচ্ছে ইউটিউব মেইন অ্যাপস দিয়ে, যেটা অফিসিয়াল অ্যাপস ইউটিউবের, সেটা দিয়ে, এবং আরেকটা হচ্ছে থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে। সো এই তিনটা প্রসেস দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, আমরা কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারি অথবা চেঞ্জ করতে পারি। সো অবশ্যই বুঝে গেলেন এই তিনটা ওয়েতে কিন্তু আমরা থাম্বনেল অ্যাড করব বা চেঞ্জ করব খুব সহজেই পেতে পারি। যদি আজকের ভিডিও থেকে কিছু উপকারে আসে আপনার, বা কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি না,
এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই ভিডিও একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিও কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।